ফ্রেন্ডস, আমি দীপঙ্কর ঘোষ, ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে একটা আকর্ষণীয় প্রপার্টি নিয়ে এসেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি গড়িয়া গোষ্ঠতলা। একদম গোষ্ঠতলা যে নিউ স্কিম আছে তার দুটো গলি পরেই ভিডিওটা, মানে ফ্ল্যাটটা আমি ভিডিওটা করছি। তো আমি আউটসাইডটা দেখিয়ে নিচ্ছি, ভালো করে দেখবেন। যারা এইসব অঞ্চলে বসবাস করেন বা জানেন তারা জেনে থাকবেন যে গোষ্ঠতলা নিউ স্কিম কী ধরনের লোকেশন, কীরকম জায়গা। তো গোষ্ঠতলা মন্দির থেকে আর 1-2 মিনিট এগিয়ে আসলেই এই প্রপার্টিটা পেয়ে যাবেন। এই হচ্ছে ফ্ল্যাট। টোটাল ফ্ল্যাট সংখ্যা 9টা, তার মধ্যে থেকে 7টা বিক্রি হয়ে আছে, পড়ে আছে দুটো। একটা হচ্ছে সেকেন্ড ফ্লোর মানে 3 তলা, আর একটা গ্রাউন্ড ফ্লোর, এটা আউটসাইড। আর দেখতে পাচ্ছেন এখানে নেম প্লেটের কাজ চলছে, তো বুঝতে পারছেন একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি। তো চলুন আমি ভেতরে যাচ্ছি, গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি। প্রথমে আমি আউটসাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ওপেন স্পেস আছে এবং বাইক স্কুটি সাইকেল রাখার কতটা স্পেস রয়েছে দেখতে পাবেন। আর যে দুটো ফ্ল্যাট রয়েছে সেই দুটো ফ্ল্যাট একদম সাউথ ফেসিং, একদমই সাউথ ফেসিং। তো এবং সাউথে একটা বড় একটা লেক টাইপের আছে, যেটা কোনো দিনই আপনার ভর্তি হবে না। এবং এই বর্ষাকালটা সামান্য জল থাকে, বর্ষা চলে গেলেই সেখানটা খেলার মাঠ হয়ে যায় এবং বাচ্চারা সেখানে খেলাধুলা করে। তো এই হচ্ছে ব্যাক সাইডটা, দেখতে পাচ্ছেন প্রায় 10 ফুটের ওপর জায়গা রয়েছে। তো এইটাতে আপনারা কী করতে পারবেন, আপনাদের বাইক স্কুটি সাইকেল রাখতে পারবেন। আর ওপরটা যদি সেট করে দেন তাহলে তো আরও ভালোই হবে। এখানে অন্তত 10-15টা বাইক বেশি রাখতে পারবেন। আর যে দুটো ফ্ল্যাট খালি হচ্ছে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, এই গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট রয়েছে। আর আপনার রয়েছে এই সেকেন্ড ফ্লোর মানে 3 তলা স্টেট 3 বিল্ডিং 3 তলা। তো বুঝতে পারছেন। আর এই হচ্ছে সেই, যেটা আমি বলছিলাম, দেখুন এখন বর্ষাকাল চলছে, এই সামান্য জল, তো এটা জল থাকে না। এবং শীতকাল থেকে এখানে খেলাধুলা শুরু হয়ে যায়, বা এখানকার স্থানীয় বাচ্চারা ছেলেরা এটা পরিষ্কার করে এখানে শীতকালে ক্রিকেট, গরমকালে ফুটবল ইত্যাদি খেলা খেলতেই থাকে। এবং এটা একটা ভেস্টেড জমি, এখানে কোনোদিনই কোনো কনস্ট্রাকশন হবে না। আর ক্যালকাটা কর্পোরেশনে এরকম জমিতে কিছু করা পুরো আইনত দণ্ডনীয় অপরাধ। আর এখন যা বর্তমান পরিস্থিতি, তাতে তো এখানে কেউই কিছু করা সম্ভব হবে না। তো ফ্রেন্ড, এই মোটামুটি আমি আউট লুকিংটা দেখিয়ে দিলাম। এবার আমি ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদের সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা দেখাবো, তারপরে নামার পথে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে নেব। সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, এই হচ্ছে আমি সেকেন্ড ফ্লোর বা 3 তলা যাই বলেন, আমি এসে চলে এলাম। আমি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করছি। তার আগে সিঁড়িটা দেখিয়ে দিই। দেখুন সিঁড়িটা দেখতে পাচ্ছেন 3 ফুট থেকে 3.5 ফুট চওড়া সিঁড়ি, এবং রেলিংটা দেখতে পাচ্ছেন পুরোপুরি স্টেনলেস স্টিল দেওয়া। সিঁড়ি খুবই সুন্দর চওড়া এবং খুবই ওঠা নামাতে কোনো রকম সমস্যা হচ্ছে না। তো আমি প্রবেশ করছি ফ্ল্যাটটাতে। দেখতে পাচ্ছেন ভিক্টরি প্লাস টাইলস লাগানো রয়েছে। কিছু এক্সেস জিনিসপত্র রাখা আছে, এগুলো সব ডেভেলপার সরিয়ে দেবে যখন পরিষ্কার করবে। পরিষ্কারটা করা হয়নি। তো এই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। আমি আগে প্রথমটা আপনাদের বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। কিচেনটা একদম সাইডে রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদের কিচেনের প্রাইভেসি থাকছে, ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা আছে, কমন টয়লেট, বেডরুম, কাপবোর্ড মানে দেয়াল আলমিরা যাকে বলে। এখানে অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন। আর এই যে সেই পজিশানটা যেটা আমি দেখালাম নিচে গিয়ে, এই একটা বেডরুম হলো ফ্রেন্ড। আর আরেকটা বেডরুম, আগে আমি প্রথমটা ঘুরিয়ে নিয়ে তারপর ডিটেলস আপনাদের সাথে বিশ্লেষণে আসছি। এই একটা বেডরুম, এটাও সাউথ ফেসিং, যেটা খুব দুর্লভ এরকম সাউথ ফেসিং দুটো বেডরুম, যেটা আপনারা সবাই চেয়ে থাকেন। তার সাথে দেখুন দেয়াল আলমারি, এখানে দেয়াল আলমারি রয়েছে, এখানে একটা বড় ব্যালকনি রয়েছে, দেখতে পাচ্ছেন। একটা বড় ব্যালকনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ড। তো এটা আমি আউটলুকিংটা দেখিয়ে দিলাম। এবার আমি বিস্তারিত আপনাদের বিবরণে যাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন, একটু ধৈর্য ধরে দেখুন।
তো ফ্রেন্ড এই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। তো এই মাপটা এটা হচ্ছে 15 ফুট বাই 11 ফুট, মানে 15 ফুট থেকে 15.5 ফুট এটা লম্বা রয়েছে, আর মোটামুটি 10.5 থেকে 11 ফুট হচ্ছে চওড়াটা। এই চওড়াটা 10.5 থেকে 11 ফুট ফ্রেন্ড, আর এই লম্বাটা হচ্ছে 15 থেকে 15.5 ফুট লম্বা। বুঝতে পারছেন কতটা স্পেস পেয়ে যাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিংয়ে। তো এই যে ওপেন স্পেসটা পুরো পাচ্ছেন, এখানে আপনারা সমস্ত কিছু প্ল্যানিং মাফিক করতে পারছেন। এখানে দেখুন, এখানে আপনার টিভি আপনাদের টিভি এখানে রাখতে পারছেন, আর এই যে জায়গাটা রয়েছে সেখানে আপনাদের সোফা কাম চলে যাচ্ছে, আর ডাইনিং টেবিল রাখার জন্য স্পেস প্রচুর রয়েছে। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে কিচেনটা, অন্যান্য ফ্ল্যাটে দেখে থাকবেন যে, আর এরকম একটা ছোটো ফ্ল্যাটের, এটা হচ্ছে 715 স্কোয়ার ফিট ফ্ল্যাট, থার্ড ফ্লোরে আছে, থার্ড ফ্লোর না সেকেন্ড ফ্লোরে আছে। এটা 715 স্কোয়ার ফিট, মানে খুব একটা তো বড়ো নয়, বুঝতে পারছেন। 715 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে ন্যাচারালি কী হয়ে থাকে, কিচেনটা ওপেন হয়ে থাকে এবং ডাইনিং দিয়ে ঢুকলে আপনার কিচেনটা পান। সেক্ষেত্রে কিন্তু এটা সুবিধা হচ্ছে, এটা একদম সাইডে আছে, তো আপনার প্রাইভেসি থাকছে। যখন আপনারা ড্রয়িংয়ে কেউ থাকবে, কেউ বসবেন, বাইরে থেকে লোক আসলো, তখন কিন্তু কিচেনটা আপনাদের সাইডেই থাকছে, কিচেনটা কিন্তু ওপেন হচ্ছে না ফ্রেন্ড। আর এখানে ভেন্টিলেশনের সুব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। এদিকটা হচ্ছে আপনাদের ফ্রেন্ড পশ্চিম দিক, এখানে বেসিন রয়েছে, আর কমন টয়লেট 6.5 ফুট বাই 5 ফুট একটা কমন টয়লেট রয়েছে, দেখতে পাচ্ছেন। সুন্দর এমিনেশন দেওয়া, সমস্ত কিছু রেডি টু মুভ, একদম রেডি টু মুভ ফ্ল্যাট ফ্রেন্ড। 9টার মধ্যে 7টা ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, 2টো ফ্ল্যাট রয়েছে, এটা হচ্ছে তার মধ্যে একটা। 715 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দাম পড়ছে আপনার 30 লাখ টাকা। 30 লাখ টাকা, দামটা নেগোসিয়েবল, এবং সমস্ত পেপার আপডেট আছে, সিসি হয়ে গেছে, SBI অ্যাপ্রুভ আছে, এবং যে কোনো সরকারি হোক বেসরকারি হোক সেক্টর থেকে আপনার লোনের ব্যবস্থা হয়ে যাচ্ছে। ডেভেলপারি যদি চান, তো ডেভেলপারি আপনার ঘরে বসে, তার অফিসে বসেই লোন করে দিতে পারবে। তো ফ্রেন্ড, এবার আমি আসি এই বেডরুমটা, এটাও সাউথ ফেসিং, দেখতে পাচ্ছেন, এবং খুব সুন্দর বক্স গ্রিল জানলার সাথে দেয়াল আলমারি এবং এসি পয়েন্ট সবই রয়েছে, এসিতে অ্যাটাচ টয়লেট আছে। তো আমি এই মাপটা বলছি, মোটামুটি ফ্রেন্ড 10 বাই 10-এর কাছাকাছি এই বেডরুমটা পাচ্ছেন। তো 715 স্কোয়ার ফিট, একদম মধ্যবিত্ত ছোট ফ্যামিলির জন্য আইডিয়াল, স্বামী স্ত্রী বাচ্চা বা বয়স্ক লোকেদের জন্য একদমই ঠিকঠাক। আর এই হচ্ছে দেয়াল আলমারিটা, যথেষ্ট চওড়া দেয়াল আলমারি রয়েছে, প্রায় সিলিং অবধি। এর সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি 4 ফুট বাই 4 ফুটের একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এর সাথে, আর এই বক্স গ্রিল জানলা, দেখতে পাচ্ছেন। আর এই যে সেই লোকেশনটা যেটা আমি আপনাদের বলছিলাম, সারা জীবন ফর এভার, এইটা কিন্তু আপনারা এই সুবিধাটা পেয়ে যাবেন, যেটা কোনো দিন আপনাদের করতে হবে না ফ্রেন্ড, কোনো দিন নেভার। এই জায়গাটা ওপেন থাকবে, এবং এই দক্ষিণের বাতাসটা আপনারা সারা জীবন উপভোগ করতে পারবেন। এবং দুটো বেডরুম থেকে, এমন না যে একটা বেডরুম, দুটো বেডরুমে কিন্তু সাউথ ফেসিং, যেটা আজকের ডেটে পাওয়াটা খুব কঠিন। আপনারা সবাই চান সাউথটা, সেই সাউথটা কিন্তু ওপেন পাচ্ছেন। আর যেহেতু সেকেন্ড ফ্লোর, এর ওপর ছাদ, আপনাদের প্রাইভেসি থাকছে। ছাদটা মোটামুটি আপনারাই ব্যবহার করতে পারবেন, কারণ নিচের লোকেরা ছাদে যায় না, সেটা আপনারাও জানেন। 4-5টা সিঁড়ি উপরে উঠলেই ছাদ পেয়ে যাবেন। আর এই একটা বেডরুম দেখতে পাচ্ছেন, এটা ক্রস ভেন্টিলেশন খুব সুন্দর রয়েছে। এখানে একটা বড় 6 ফুট বাই 6 ফুটের একটা উইন্ডো রয়েছে, বক্স গ্রিল, তার সাথে ব্যালকনি রয়েছে। আর এই মাপটা আমি বলে দিচ্ছি আপনাদের। তো এই বেডরুমটাও 10 বাই 10 বা 10 বাই 11, মোটামুটি 10 বাই 10 থেকে 10 বাই 11-র মধ্যে রয়েছে এই বেডরুমটা। এর সাথে আপনারা দেয়াল আলমারি পেয়ে যাচ্ছেন, দেয়াল আলমারি রয়েছে। তো ফ্রেন্ড, আর এই যে দেখুন সাউথ ওপেন বক্স গেট জানলা, তার সাথে এই যে সাউথটা দেখতে পাচ্ছেন পুরো ওপেন পাচ্ছে। আর এর সাথে একটা বড় আপনাদের ব্যালকনি রয়েছে, খুব সুন্দর ব্যালকনি। 715 স্কোয়ার ফিট ফ্ল্যাট তুলনায় ব্যালকনিটা যথেষ্ট বড়, এবং আর্ধেক রেলিং করা আছে, বক্স করা আছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা কিন্তু সন্ধ্যেবেলা বিকেলের দিকে এসে বসতে পারবেন, বসে তার পাশে মিলে গল্প করতে পারছেন। কারণ এই যে ওপেন সাউথ এবং ইস্ট, এদিকটা ইস্ট পাচ্ছেন আর এই দিকটা সাউথ পাচ্ছেন। এই যে সাউথ ইস্ট কর্নারটা, এটা কিন্তু সারা জীবনের জন্য ফ্রি পাবেন, ফর এভার আপনি ফ্রি পেয়ে যাবেন। তো আমি ভালো করে দেখাচ্ছি যে দক্ষিণ পূর্ব যে কোণটা, এটা আপনাদের কোনো দিন ভর্তি হবে না। আর পরিবেশ লোকেশন দেখতে পাচ্ছেন, একদম রেস্টুরেন্ট জায়গা। গোষ্ঠতলা যে মন্দির রয়েছে, তার থেকে সামনের দিকে একটু এগিয়ে গিয়েই আপনাদের ফ্ল্যাটটা পড়বে গলির মধ্যে। তো দেখতে পাচ্ছেন এই পাশের ফ্ল্যাটটা দেখুন, এরা বক্স করে নিয়েছে। তো এত বড় একটা আপনার ব্যালকনি পাচ্ছেন, এর সাথে এই জায়গাটা আপনাদের ওয়াশিং মেশিন রাখতে পারছেন, এর ওয়াশিং মেশিন করার জায়গা করে রেখেছে। তো ফ্রেন্ড, 715 স্কোয়ার ফিট, এটার দাম রেখেছে 30 লাখ। দামটা পুরোপুরি নেগোসিয়েবল, এমন না যে একদম ফিক্স থাকবে, সামান্য কিছু করবে। এবং আপনারা যারা ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, তারা কলকাতায় একটা বাসস্থান করতে চাইছেন, সেটা পড়াশোনা পারপাসে হোক, এডুকেশন হোক,
বা চাকরি হোক, যে কোনো পারপাস হতে পারে, তাদের জন্য একদম আইডিয়াল। যদি মনে করেন যে কিনে রেখে দেবেন ভবিষ্যৎ পারপাস, তার জন্য খুব ভালো লোকেশান। এবং এইসব লোকেশানে আপনারা ফ্ল্যাটের রিসেল ভ্যালু পাবেন। 30 লাখ টাকা নেগোসিয়েবল, 715 স্কোয়ার ফিট, সমস্ত পেপার ওকে, সিসি অবধি হয়ে গেছে, বুঝতে পারছেন, যখন সিসি হয়ে গেছে আর কোনো সমস্যা নেই পেপারে নিয়ে। বিল্ডিংটা একদম ক্লিন, বিল্ডিং ওকে একদম করা রয়েছে এবং SBI অ্যাপ্রুভ হয়েছে। তো SBI অ্যাপ্রুভ, তো আপনারা যে কোনো ব্যাংক থেকে চাইলে লোন করতে পারছেন। আর যদি মনে করেন ডেভেলপারকে দিয়ে করাবেন, ডেভেলপার আপনার পাশেই ডেভেলপার অফিস, উনি লোন করে দিতে পারবে। তো এই দেখিয়ে দিলাম মোটামুটি এটা 715 স্কোয়ার ফিট, 30 লাখ, এবং দামটা স্লাইটলি নেগোসিয়েবল হবে। আর গ্রাউন্ডে একটা আছে 650 স্কোয়ার ফিট, তার দাম পড়বে 27 লাখ, সেটাও আমি দেখাবো। তার সাথে আমি একটু আপনাদের ছাদটা ঘুরিয়ে দিচ্ছি, খুব বড় ছাদ। চলুন, যদিও এখন দুপুরবেলা রোদ আছে, আমি আপনার ছাদটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, আমি এই ছাদে চলে এলাম। দেখতে পাচ্ছেন বিশাল বড় ছাদ, হিউজ ছাদ, প্রায় 5 কাঠার উপর জমিটা রয়েছে। এবং রেলিংটা দেখুন, প্রায় 5 ফুট, 5.5 ফুট হাইটে রেলিং রয়েছে এবং পাইপলাইন দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে বিকাল সন্ধ্যের দিকে বাচ্চারাও খেলতেও পারবে, এতটা হাইট। তারপরে সেফটি সিকিউরিটি খুব ভালো আছে। আর এই সে পেছন ব্যাক সাইডটা ফ্রেন্ড, মোটামুটি আমি এই জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, পুরো ঢালাই করা জলের ট্যাঙ্কি, বিশাল বড় ছাদ। আপনাদের বাড়িতে যদি কোনো অকেশার অনুষ্ঠান হয়, সে গৃহপ্রবেশ হতে পারে, জন্মদিন হতে পারে, বিয়ে হতে পারে, পৈতে হতে পারে, যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ছাদেও কিন্তু একটা আপনাদের ওয়াশরুম রয়েছে। দেখতে পাচ্ছেন ছাদে ওয়াশরুম রয়েছে, ফিটিংসগুলো লাগিয়ে দেবে। তো এটা একটা বড় প্লাস পয়েন্ট। আপনাদের যখন বাড়িতে কোনো অকেশন হবে বা ছাদে যখন ব্যবহার করবেন, এসে গল্প করতে বসলেন, তখন কিন্তু আপনাদের এই ওয়াশরুমটা খুব ইউজফুল, খুব কাজে দেবে। এবং এত বড় ছাদ, আমার মনে হয় আপনাদের যদি 500 লোকের অ্যারেঞ্জমেন্ট হয়, তাতেও কোনো অসুবিধা হবে না এই ছাদে ম্যানেজ করতে। তো মোটামুটি দেখিয়ে দিলাম। এই হচ্ছে, আর এই যে সিঁড়ির ল্যান্ডিংটা দেখতে পাচ্ছেন বড় ছাদের, খুবই সুন্দর, খুব খোলামেলা, খুব স্পেসিয়াস। তো 715 স্কোয়ার ফিটের একটা সেকেন্ড ফ্লোরে এবং ছোটো ফ্যামিলির জন্য একদম আইডিয়াল। এবার আমি যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট আছে, সেটা 650 স্কোয়ার ফিট, দাম 27 লাখ টাকা। ওটা একটু ছোট, তো ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তখন আমি নিচে নামছি, সঙ্গে থাকুন আপনারা। তারপরে আমি গ্রাউন্ড ফ্লোরে এলাম 650 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাতে। দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র, এগুলো সব বিভিন্ন কাজে লাগাবার জন্য রয়েছে। তো এটা এই দেখতে পাচ্ছেন এখানটা ড্রয়িং কাম ডাইনিং। আর এটা কিন্তু যারা ধরুন ওপরে উঠতে অসুবিধা হবে, বয়স্ক লোক, হাঁটুর সমস্যা হচ্ছে, তাদের জন্য একদম পারফেক্ট। এবং যেহেতু গ্রাউন্ড ফ্লোর অনেকটাই আপনার আলো বাতাস সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনাদের ইয়েটাও কম, মানে ভালো পাবেন আর কি। পজিশনটা যে উঠতে হবে না, সিঁড়ি ভেঙে যে ওঠাটা, সেটা আপনাদের করতে হচ্ছে না ফ্রেন্ড। তো যা বয়স্ক লোকেরা যাদের পায়ের সমস্যা আছে বা সিঁড়ি ভাঙতে অসুবিধা আছে, তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল। তো এই একটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে, এটা কমন টয়লেট, এটা হচ্ছে আপনার কিচেন। আর এই হচ্ছে আপনার বেডরুম, মোটামুটি সবই 10x10 বা 10x9 বেডরুম। দেখতে পাচ্ছেন ক্রস ভেন্টিলেশনের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, বড় বড় দুটো উইন্ডো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই একটা বেডরুম দেখতে পাচ্ছেন। সবই মোটামুটি আপনার বেডরুমগুলো 10x10 থেকে 10x9 ভেতরেও, এটাও ক্রস ভেন্টিলেশন রয়েছে। এই একটা উইন্ডো, এর সাথে এখানে একটা ব্যালকনি রয়েছে, এই যে ব্যালকনি, এবং এইখানে একটা আপনার ওয়াশিং মেশিন রাখার জায়গা রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে। আর এই একটা আপনাদের ওয়াশরুম, কমন ওয়াশরুমটা। তো ফ্রেন্ড, এখানেও কিন্তু আপনারা দুটো টয়লেট, ব্যালকনি, ওয়াশরুম সবই পেয়ে যাচ্ছেন। তো আমি মোটামুটি দেখিয়ে দিলাম আপনাদের। এটা হচ্ছে আপনার 650 স্কোয়ার ফিট, দাম 27, মানে 27 লাখ টাকা, স্লাইডলি নেগোসিয়েবল হবে এবং লোন নিয়ে কোনো সমস্যা নেই। তো লিখে দিলাম। আর যারা আপনার ইউটিউবে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো রকম আর্থিক ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, খালি বেল আইকনটা প্রেস করুন, অল নোটিফিকেশনটা অন করে দিন। সাবস্ক্রাইবে আপনাদের কোনো রকম আর্থিক অর্থনৈতিক দিক থেকে কোনো রকম আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের কোনো পয়সা কাটা যায় না। আর যারা ফেসবুকে দেখছেন, তারা ফলোটা করে দেন, তাহলে আগামী দিনে এরকম ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। আর যারা এরকম প্রপার্টি বিক্রি করতে ইচ্ছুক আছেন, তারা যোগাযোগ করুন। আপনাদের যদি প্রপার্টি বিক্রি করতে চান, আমাকে ফোন করুন, আমি খুব স্বল্প মূল্যে
আপনাদের ভিডিওটা করে এবং ইউটিউবে আমার চ্যানেলের মাধ্যমে আমি এটা প্রকাশ করব এবং ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় মানুষরা দেখতে পাবে, তাড়াতাড়ি আপনার খবরটা বিক্রি হয়ে যাবে। আর আমার একটা পারিশ্রমিক আছে, যারা বলে যে কোনো রকম পারিশ্রমিক নেবে না, তারা বুঝে নেবেন কেন বলছে, তাদের মধ্যে কোনো হয়তো অভিসন্ধি থাকতে পারে। তো আমি সেরকম কাজ করিনি, করবও না। আমার পারিশ্রমিক আছে, তো সেটা আপনার সাথে কথা বলে নেওয়া যাবে। তো ফ্রেন্ড, এবং আপনাদের অনেক পরিচিত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কলিগ, কাজিন, তারা কলকাতা থেকে ফ্ল্যাট চায়, যাদের বাজেট 25 থেকে 30 লাখের মধ্যে আছে, তাদেরকেও ভিডিওটা শেয়ার করুন। নিচে দেখুন আমার নাম্বার যাচ্ছে, ব্রিক বাই ব্রিক প্রপার্টি, দীপঙ্কর ঘোষ। আমাকে ফোন করুন। টাইম মোটামুটি সকাল 10টা থেকে রাত 10টা অবধি আপনারা ফোন করুন। যদি কোনো কারণে আমি ফোন ধরতে না পারি, আমি পরে ব্যাক করে আপনার সাথে যোগাযোগ করে নেব। তো ফ্রেন্ড, আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি এরকম আকর্ষণীয় ফ্ল্যাট নিয়ে দেখা হবে। ততক্ষণ জন্য গুড বাই, ভালো থাকবেন।